তুই যা। তোর কি মনে হয় হ্যাঁ বলবে নাকি না বলবে? যদি আমার মতো গাধা না হয় তাহলে হ্যাঁ বলবে। এখনো জাননি? তার মানে আমাকে তো 5 মিনিট সময় দিতেই পারবেন। আমার কার্ড আমাকে এটা নক দিলে আমি ওখান থেকে পাঠিয়ে। আপনি এখানে? জি। এই আরে রে রে মিস্টার ফলোয়ার, আপনি ফলো করতে করতে এখানে চলে আসছেন? এখানকার এই সেমিস্টারে ভর্তি হলাম। ও, আপনি তো আমার জুনিয়র। এমবিএ। ও, সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মনে করবেন না, কিন্তু একটা বিষয়কে এতবার বারবার যদি আপনি এরকম ধামাচাপা দিক থাকে তাহলে তো আসলে ওটার কোনো সলিউশন হলো না। তো আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা। আমরা আমরা ভালো ছিলাম না, সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি। আপনি বাবা হওয়ার অধিকার কে নিতে পারবেন না? কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না, আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি। আমি তাসলিমের বিষয়টা একবারও ভাবছেন? অবশ্যই ভেবেছি, না ভাবার তো এখানে কিছু নেই। ওর বাবা ওর মতো সংসার করেছে, আমি আমার মতো সংসার করেছি। এখানে আমাকে ডিস্টার্ব করার কি আছে? আমি তো তার সংসারে যে ডিস্টার্ব করছি না। রক্তের টান টান। উনি তাসলিমের বাবা, তাসলিমকে ভালোবাসেন। তো মিথ্যে বলেছিলাম। তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছিল। তোর বাবা তোকে জন্ম দিতেই চায়নি, অ্যাবর্শন করাতে চেয়েছিল। এটা সত্যি ছিল না। আমার আমার অমতে আমার বিয়ে হয়েছিল। তোর বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না। অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি চাইনি আর কি। আমি চলে এসেছিলাম। মেহরাব যে কখন আমার মনে এক কোণায় জায়গা করে নিয়েছে আমি টেরই পাইনি। মুখ গোমরা করে রাখা বিষণ্ণই আমি অজান্তেই হেসে উঠি। আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি, যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি। আই লাভ ইউ মেহরাব। হ্যালো তাসু, কই রে তুই? অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমার তোর সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই। আচ্ছা ঠিক আছে, তোরটা শুনবো না, সমস্যা নেই। আমারটা একটু প্লিজ প্লিজ প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হয়ে গেছি, এক্ষুন লাগবে তোকে, বুঝছি? আমার না তোকে খুবই জরুরি কথা বলার আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। বুঝছি, একটা মিনিট দাঁড়া। মানে তোরটা আগে বল। আমারটা বলবো না, তোরটা আগে বল। আমার মনে কর আরো ইচ্ছা করতেছে না, তোরটা বল। তুই বল না, তোরটা শুনি, বল, বলে ফেল। কিছু বলবি? তোকে হাত একটু দে, এই হাত একটু দে, চোখের দিকে তাকাতো। আচ্ছা ওকে। আমাকে 15 থেকে আমাকে কম সিরিয়াস মনে হচ্ছে। তোকে এত সিরিয়াস আমি আগে কখনো দেখি নাই। বিকজ আমি ইন লাভ তাসু। আই লাভ ইউ মাসিয়াত। ওকে বুঝবে? কে? মাসিয়াত। দেখুন না, ওকে ছাড়া কিছু মাথায় কাজ করতেছে না। তুই চল না আমার সাথে। আমি অকওয়ার্ড হইলে তুই বলে দিলি, তুইও তো আমাদের ফ্রেন্ড। আমি কেন যাব? তুই মাসিয়াতকে ভালোবাসিস, তুই ওকে গিয়ে বলবি এটা। আমি তো গিয়ে ওখানে এক্সপ্রেশন দিব না, তাই না? তুই দিবি, তুই যা। তোর কি মনে হয় হ্যাঁ বলবে নাকি না বলবে? যদি আমার মতো গাধা না হয় তাহলে হ্যাঁ বলবে। কি অত কি মনে করে? তোকে দেখতে আসছি। 2 দিন আগে তোর সাথে ভিডিও কলে কথা বলছিলাম আমি। হ্যাঁ ওইটা তো ভিডিও কলে কথা হচ্ছে না, সামনাসামনি তো হয় নাই। ভিডিও কলে তুই আমার সাথে ফ্লার্ট করতেছিস? ওয়েট, ফ্লার্ট করার রাইট শুধু আমার আছে, তোর না। কেন? তুইও মানুষ আমি মানুষ, তাই না? শুনছিলাম প্রেমে পড়লে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায়, বুঝছিস?
হরর মুভিও নাকি রোমান্টিক রোমান্টিক লাগে। আচ্ছা, তারপর আমি তোর সাথে সারাজীবন ফ্লার্ট করতে চাই। তারপর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এরকম না, তুই 7 দিনের জন্য প্রেম করতে চাইস তাহলে দিলাম, বাট 7 দিন ম্যাক্স। রাজি। তুই কি, আচ্ছা আমি কি তোকে ওই যে ডার্লিং ডার্লিং বলে ডাকে দেখে তুই আসলে ভাবছিস দ্যাট আই লাভ ইউ? ফ্রেন্ড আছিস, দ্যাটস ওকে। আমার এসব কিন্তু এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ড্রামা ট্রামা কিন্তু আমার ভালো লাগছে না, ফাইজলামি করিস না আমার সাথে। শুনো নাই, গো অ্যান্ড অফ। কি রে, মন খারাপ? না, তুই কাকে কি বলিস রে? বুঝতে পারলে জিজ্ঞেস করতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। কি বলবে? মেবি। আমারও না মনটা খুব খারাপ। কি হয়েছে? মানুষ বলে না, কেউ যদি সত্যি মন থেকে কিছু চায় সেটা পায়। দেখ, তুই যদি এইভাবে কাঁদতে থাকিস আমিও কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি। এইভাবে বিদায় দিবি তুই আমাকে? কাঁদবো না, ইমোশনাল হতে পারবো না এখন। কত অবস্থায় ফিরে আসবো। গুড টু সি ইউ। গুড টু সি ইউ টু। বুঝলাম না, মানে এত কম সময়ে গুড ফিল হয়ে গেলে হবে নাকি? হ্যাঁ, আরে ধামা। আমি ছেঁকা দিছি বলে সিগারেট ধরছিস? তাহলে ব্লক করছিস কেন? মাঝে মাঝে দূরে থাকা ভালো, তাই। আমার থেকে দূরে থেকে কি লাভ হয়েছে তোর? পেইন পাইতেছি। খুব পেইন দিতেছি আমি? দেখ, মাঝে মাঝে রিয়েলিটি বোঝার জন্য দূরে থাকাটা ভালো। রিয়ালিটি মাই ফুড। আমি তোকে ডার্লিং ডার্লিং বলে দেখি তুই আসলে ভাবছিস আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, তুই নাই। ভুল হয়েছে তো, বাদ দে এবার। শোন, হতেই পারে তোর আমার জন্য একটা সফট কর্নার আছে, একটা কেমিক্যাল রিয়াকশন হতেই পারে। মানে তোর অ্যাঙ্গেল ঠিকই ছিল, একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোকে এত ভালোবাসে, আর তুই ঘুরতেছিস অন্যদিকে। দূরে ছিলাম, ভালো ছিলাম, আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে, একটা সুন্দর বন্ডিং হবে। না, তুই সবার থেকে ডিস্টেন্স মেনটেন করে বসে আছিস এখানে। কে প্রেমে হাবুডুবু খাচ্ছে কে? ডোন্ট টেল মি তুই বুঝতেছিস না। না, আসলে তাসু, তোর আমাকে পছন্দ নাই হতে পারে, ইটস নর্মাল। হ্যাঁ, বিষয়টাকে তুই নিজে থেকে আরো নর্মাল করতে গিয়ে অ্যাবনর্মাল একটা সিচুয়েশন ক্রিয়েট করিস না এখন। দেখ, ডোরটা যদি ওপেন না করিস তাহলে কিভাবে আসবে? ওকে, শিওর? আচ্ছা, তুই যে মানুষটাকে ভালোবাসিস ওর নাম বল। আমি কাউকে ভালোবাসি না। কথা বলতো তাসু, তুই বলছিস ট্রুথ বলবি। তুই মেহরাবকে ভালোবাসিস, ট্রু অর ফলস? দেখ, ট্রুথ অর ডেয়ার খেলার সময় তোর মুখ থেকে একটা কথা বের হয়েছে। আমি সেটা থাকলে তুই কখনোই কথা জানতে পারতি না, আমি কোনোদিন জানতে দিতাম না। আগে বলিসনি কেন? কি হতো আগে বল? আমার ফিলিংস আমার কাছে ছিল, তোর সরি তোর কাছে ছিল, এটা বেটার ছিল না? আমি তোকে কেন ভালোবাসছি, তোর প্রেমে কিভাবে পড়ছি আমি জানি না। আমি যুদ্ধ করে 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 স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। এখন এখন আমি আর কোনো কমপ্লিকেশন চাই না।
তুই এখান থেকে চলে যা। তুই যদি আর কিছুক্ষণ থাকিস তাহলে আমি আবার তোর প্রেমে পড়ে যাব। কালকে একটু বেশি বলে ফেলছি। কে ফেলছিস? তুই চাই যা বলছি ঠিকই বলছি। সরি কেন? এই কারণ আমার এগুলো বলাই উচিত হয় নাই। ইউ ডোন্ট লাভ মি। কি হতে যাচ্ছে এবং ফিউচারে কি হবে সেটাও জানি না। কেন এত ভালোবাসিস আমাকে? জানি না, হয়তো তুই আমার ফার্স্ট লাভ, তাই। ওর মা মারা যাবার পর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করছি। কখনোই কোনো কিছুতে না করিনি। যখন যা চেয়েছে তাই দিয়েছে। তোর সাথে ফ্লার্ট করা হলো না? কি করতে যেতে যেতে কলিজা লাগলে তো ভালোই হতো, দিয়ে দিতাম। রূপানি কেন? হ্যাঁ, তুই কাঁদলে না আমি অনেক বিরক্ত হয়ে পড়ছিস। একটা কথা জিজ্ঞেস করবো? জানি কি জিজ্ঞেস করি। তোদের যদি আমি ভালোবাসতাম তাহলে আমি এমনিতেই সুস্থ হয়ে যেতাম। কেউ তো ভালোবাসায় পাওয়ার চান্স তো হারায়। সত্যি হয়েছে দিনের জন্য প্রেম করবি, অনেক প্রেম করবো। একটা কথা দিবি? কি? তোকে কখনো কষ্ট দিবি না, নাহলে আমি ভূত হয়ে এসে তোর খার মুট খাইতে আসো। শেষবারের মতো হাসি মুখে কথা বলবি না? সেটা তো দেখ, হেসে কথা বলতেছি। সো সরি। ও তো কুछ সব বলি, এত লুকাইছি, বলতে চাই নাই। লাভ কি হইলো, জেনেই তো গেলি। আমি না আসলে ভাবছিলাম ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার জন্য না রে। তোকে একটা কথা বলবো, প্রমিস করতে হবে কাউকে বলবি না। তোকে বলবো না, প্রমিস। আমি ওকে সত্যি ভালোবাসছি। ওকে ভালোবেসে সময়টা দিতে পারতাম জীবনে। আমি তো জানি তুই ওকে কত ভালোবাসিস। আমার ভাগেরটা তুই ওকে দিয়ে দিস, তুই আমার ভাগেরটা তুই রেখে দিস। আমাকে একটু জড়ে ধরবি, কাঁদবি না, কান্না তো রাত্রি দিব কিন্তু।